ভালোবাসা জিনিসটা ভীষণ অদ্ভুত, তাই না? প্রথম প্রথম একটা মানুষের সাথে যখন কথা শুরু হতো মনে হতো কোনো দিন এই কথা শেষ হবে না। রাত কেটে সকাল হয়ে যায়, তবু আর একটু কথা বলি, আর একটু থেকে যাই, খেয়েছিস, ঘুমিয়ে পড়িস না, শরীর ঠিক আছে তো? এই ছোট ছোট কথাগুলোই কত ভালোবাসে লুকিয়ে থাকতো। আর এখন এখন ফোন করলে প্রথমেই ঝগড়া, কি হয়েছে, কিছু না, ঠিক আছে রাখি, ব্যাস কথা শেষ। আগে যে মানুষটার সাথে কথা থামতো না, এখন তার সাথেই কথা খুঁজে পাই না। আর মজার ব্যাপার কি জানো, এটা শুধু ওর দোষ না, আমারও। কারণ ওরও কথা নেই, আমারও কথা নেই। একদিন আমি ওকে বলেছিলাম, তোর আমার সাথে আর কোনো কথা নেই, তাই না? ও তখন শান্তভাবে বলেছিল, তোরও তো নেই। সেদিন কথাটা শুনে খুব রাগ হয়নি, উল্টে মনে হয়েছিল সত্যিই তো। আমি যদি আগের মতো গল্প করতাম তাহলে ও তো রিপ্লাই দিত। খালি খালি একজনের দোষ দিয়ে কি হবে? ভালোবাসাটা কিন্তু এখনো আছে, কেয়ারিংও আছে। আজ আমি অসুস্থ হলে ও চিন্তা করে, ও খারাপ থাকলে আমার বুক কেঁপে ওঠে। শুধু আগের সেই প্রেম পীড়িত কথাগুলো একটু কমে গেছে। এখন সম্পর্কটা কেমন যেন সংসার সংসার লাগে, বিয়ে না করেও সংসারের মতো। সবকিছুতেই খুটখাট ঝগড়া, অভিমান, মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই, কিন্তু পারি না। ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়, হয়তো ওরও হয়। আমাদের তুমুল ঝগড়া হয়, ব্লক করা হয়, কথা বন্ধ হয়, তবুও দিন শেষে আমরা কেউ কাউকেই ছাড়তে পারি না। ও ফোন না করে থাকতে পারে, কিন্তু আমি পারি না। আবার মাঝে মাঝে ওই ফোন করে বসে, এইরকমই চলছে। ভালোবাসা কমেনি, মায়া কমেনি, শুধু কথাগুলো কমে গেছে। হয়তো সম্পর্কের বয়স বেড়ে গেছে, নয়তো আমরা দুজনেই একটু ক্লান্ত হয়ে গেছি। তবু একটা কথা আজও সত্যি, যতই ঝগড়া হোক, দিন শেষে আমি এখনো ওকেই ভালোবাসি।